হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকল বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। তো আজকে হঠাৎ করে রাত 12টা বাজে, 12টা 11:30 হবে, রান্নার আয়োজন করা শুরু। তো আবার বাড়ি রান্না, গরুর মাংস রোস্ট, তারপরে ডিম, ইলিশ মাছ, পোলাও, ভাত। এত কম সময় রান্নাটা শেষ করতে হবে 4টা-5টার মধ্যে। তো কী করার, যেহেতু বাড়িতে মেহমান আসবে, আর মেহমান তো আগে বলে নাই যে আসবে। তো আসবে হচ্ছে আমার খালু, চট্টগ্রাম থেকে ঢাকায় আসবে। এটা ওই যে তার গাড়ির কাগজ টাগজ লাগে না, সেই কাগজের জন্যই ঢাকায় আসবে। তো আমাদের বাড়িতে কখনো আসে নাই। তো আম্মু কোনো কারণে জানতে পারছে যে খালু আসবে ঢাকায়। তো তার গাড়ি থামবে হলো রাত 2:30, সম্পূর্ণ 3টার দিকে। তো এতক্ষণ সে কোথায় থাকবে? তারপরে আম্মু বলছে, রিকোয়েস্ট করছে, তারপরে আমাদের বাড়িতে আসবে। তো সে যখন আমাদের বাড়িতে প্রথম আসবে, তা আর থাকবেও না। তা আম্মু বলতেছে থাকবেও না, তা তো অবশ্যই আমার রান্না বান্না করতে হবে। তা আম্মু কী করার, তাড়াহুড়া করে রান্নার আয়োজন শুরু করছে। তো আম্মু তো তাড়াতাড়ি ঘুমায় পড়ে। আমরা দুই বোন আবার একটু দেরি করে ঘুমাই মাঝে মাঝে, আবার মাঝে মাঝে তাড়াতাড়ি ঘুমাই পড়ি। তা আম্মু একটু ঘুমাইছে, আর এই সুযোগে আমরা দুই বোন এটা সেটা করতেছি। আমরা যতটুকু পারি কাজ করি। তারপরে এই যে রোস্ট, এটা মনে হয় রোস্ট রান্না বসাইছে। আর রোস্ট, আমরা যে রোস্টটা রান্না করি একদম পুরা বিয়ে বাড়ির রোস্টের মতো। বিয়ে বাড়িতে গেলে রোস্ট যদি ভালো না হয়, আমার মনে হয় সেই বাড়ির খাবারই ভালো না। মানে বিয়ে বাড়ির খাবারটা একদম বাজে। তো আমার বিয়ে বাড়িতে রোস্ট না হইলে হয় না। আমি বিয়ের খাওয়া মানে বিয়ে বাড়ি থেকে যাই রোস্টের আশায়। গরু মাংস খাওয়া হয় না। তো আজকে আপনার আমার গোপন কথাটা আজকে আবার শেয়ার করলাম। মানে রোস্ট আমার অনেক ফেভারিট। তো কী করার, আমরা রোস্ট আর আনতেছি। আমাদের ঘরে সবাই রোস্ট খায়, কিন্তু আম্মু খায় না। তো আম্মু পোলাও চালটা পোলাও বসাইতেছে। এটা আমি কিন্তু পোলাও দিয়ে রান্না করে সেই পানিটা মানে দিতে পারি না। এখন রাত 3:30 বাজে, আমি বাইরের অবস্থা দেখাই, পুরো একদম নির্জন নিরিবিলি। তা চালের মধ্যে পানি দিয়ে দিচ্ছে। তো আমি কিন্তু পোলার চালের মধ্যে এই পানিটা দিতে পারি না। মনে হয় কি, হয় না গলে যাবে, না পানি শেষ হয়ে যাবে। এটা আমি পারি না আন্দাজ করে। তা আম্মু ভালোই পারে। আম্মু তো পারবি, সব মারাই পারে, এটা তো স্বাভাবিক। তারপরে যতটুকু পারি করি কাজ। তা আঙ্কেল দেখি দই, মিষ্টি, ফল টল নিয়ে আসছে। তো আমি আবার পাম্পে 2-3টা চুরি করে খাইয়া ফেলছি। কি করবো, খাইতে হইব, খাওয়ান দেখলে কি লোভ সামলায় বলেন? তো এটা হচ্ছে গরুর মাংস। তো রান্নার আয়োজন প্রায় শেষ। তো আমার ভিডিওটা কেমন হয়েছে জানাবেন। আল্লাহ হাফেজ।